জীবন প্রায়ই এমন চ্যালেঞ্জে ভরা যা আমাদের পরীক্ষা করে, কাজের ক্ষেত্রে অসুবিধা, বাড়িতে দ্বন্দ্ব বা আমাদের হৃদয়ে গভীরভাবে বাসা বাঁধা হয়ে। এই মুহূর্তগুলিতে আমরা হয় ভয়ের কাছে নতি স্বীকার করতে পারি, নয়তো সাহসের সাথে উঠে দাঁড়াতে পারি। এই পছন্দটি আমাদের জীবনকে রূপান্তরিত করতে পারে। 2 শমূয়েল 2:1-1-5-2-2 আমরা দেখি দাউদ এবং তার যোদ্ধারা ফিলিস্তিনের দৈত্যদের পরাজিত করছেন। এটি কেবল যুদ্ধের গল্প নেই, এটি আশার বার্তা, যা দেখায় যে ঈশ্বরের উপর ভরসার মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ অতিক্রম করা যায়। দাউদ, ইসরায়েলের মহান রাজা, নিখুঁত মানুষ ছিলেন না। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং যুদ্ধে পড়ে গিয়েছিলেন। আমরাও জীবনে ক্লান্তি এবং দুর্বলতার মুহূর্তগুলি অনুভব করি। তবুও তার দুর্বলতার মধ্যে তার সেবক অবিশ্বাস তার সাহায্যে এগিয়ে এসেছিলেন এবং তাকে রক্ষা করেছিলেন। একে একে দাউদের লোকেরা দৈত্যদের পরাজিত করেছিল। এই দৈত্যরা কেবল শত্রু ছিল না, তারা আমাদের জীবনের ভয়, পাপ বা অপ্রতিরোধ সমস্যাগুলির প্রতীক। এই প্যাসেজে বিজয় শব্দটির হিব্রু শব্দ নেতজাক শুধু জয়ের চেয়ে বেশি কিছু বোঝার, এটি ঈশ্বরের শক্তির মাধ্যমে অর্জিত একটি গৌরবময় এবং চিরন্তন বিজয়কে প্রতিনিধিত্ব করে। দৈত্যদের মুখোমুখি হওয়া ইসরায়েলের জন্য একটি অসম্ভব কাজ ছিল, কিন্তু দাউদের লোকেরা ঈশ্বরের বিশ্বস্ততা এবং শক্তির উপর ভরসা করে, একে অপরকে উৎসাহিত করে এবং রক্ষা করে, এবং এর মাধ্যমে তারা বারবার বিজয় লাভ করেছিল। ঈশ্বর দাউদ এবং তার লোকদের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছিলেন। এই বিজয় যিশু ক্রুশে অর্জিত জয়ের পূর্বাভাস দেয়। যিশু আমাদের সবচেয়ে বড় শত্রু, পাপ এবং মৃত্যুকে পরাজিত করেছেন, এবং তার মাধ্যমে আমরা এই বিজয়ে অংশ নিতে পারি। আমরা যখন আমাদের জীবনের দৈত্যদের মুখোমুখি হই, তখন আমাদের ভয় পাওয়ার দরকার নেই। দাউদের মতো আমরা নিখুঁত নেই, কিন্তু ঈশ্বর আমাদের দুর্বলতায় আমাদের সাথে আছেন, যিশু খ্রিস্টের মাধ্যমে আমাদের বিজয়ের দিকে পরিচালিত করছেন। এটি হল সেই চূড়ান্ত বিজয় যা আমরা তার মধ্যে একসাথে অনুভব করতে পারি। আজ আপনি কোন দৈত্যের মুখোমুখি হচ্ছেন? এটি কি ভয়, ব্যর্থতা নাকি বেদনা? সাহস নিন। একা লড়াই করবেন না, যিশু খ্রিস্টের সাথে বিশ্বাসে এগিয়ে যান। ঈশ্বর আপনার সাথে আছেন, এবং তার শক্তির মাধ্যমে আপনি যেকোনো দৈত্যকে জয় করতে পারেন। যিশুতে আমরা বিজয়ের জীবন যাপন করতে পারি।